শুরু করছি মায়া গল্পের পার্ট 10। ঈশা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, এতটাই খারাপ ব্যবহার করলো যে এটা আমি ওর থেকে কখনোই আশা করিনি। যাকে নিজের আপন বোনের মতো ভেবেছিলাম সেই আজকে আমার পিঠে ছুরি বসালো। কিন্তু রিফাত, ওর সাথে তো আমার 1 বছরের সম্পর্ক, আমার ভালোবাসার মানুষ, তার কি একটা বারও আমার কথা মনে পড়ছে না? নাকি সে ঈশাকে পেয়ে আমাকে ভুলে গেছে, আর নিতে পারছে না এসব। যখনই রিফাতকে ফোন দিই ঈশা কল ধরে আর আমাকে আজে বাজে বলে ফোন কেটে দেয়। বাবার বাড়িতে থাকা অবস্থায় আশেপাশের আত্মীয় স্বজনরা আমাকে খারাপ কথা বলতে লাগলো, বললো আমি নাকি সংসার করতে পারি না স্বামীর। তারা সবাই আমাকে খারাপ বলল, বিবাহিত মেয়ে বাপের ঘাড়ে বসে খাচ্ছে, লজ্জা শরম নেই, এই সেই আরো কত কথা। কিন্তু আমার বাবা মা কখনোই আমাকে বুঝতে দেয়নি যে আমি তাদের উপর বোঝা হয়ে আছি। সব সময় আমাকে সাপোর্ট করেছে, পাশে দাঁড়িয়েছে। সেই দিন মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম আর বললাম, মা আমি আর বাঁচবো না, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। যাকে আমি এতটা ভালোবাসলাম সে কিনা অন্য একটি মেয়ের জন্য আমাকে ভুলে গেছে, আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে। আর সহ্য করতে পারছি না মা, আমার সংসারটা যে ভেঙে যাচ্ছে। মা আমাকে সান্ত্বনা দিল এবং বলল, ঠিক আছে তুই কাঁদিস না, দেখছি কি করা যায়। এরপর মা বাবা আমাকে না জানিয়ে ওদের বাড়িতে গেল। ওদের বাড়িতে গিয়ে মা বাবা যা দেখলো তা দেখে মা বাবার চোখ কপালে উঠে গেল। ঈশা সেই বাড়িতে আছে, কোমরে বাড়ির চাবি গুজে সারা বাড়িতে নিজের শাসন চালাচ্ছে, দেখে মনে হচ্ছে সেই বাড়ির বউ। ঈশাকে এই অবস্থায় দেখে মায়ের মাথা গরম হয়ে গেল। মা ঈশাকে খুব ভালো জানতো, সব সময় নিজের মেয়ের চোখে দেখতো। তখন ঈশার গালে কষিয়ে একটা চড় মারলো এবং বলল, শয়তানি কালমুখী, তোকে আমি কতটা ভালো জেনেছিলাম, কিন্তু তুই আমার মেয়ের সংসারটা এভাবে নষ্ট করছিস। এই বাড়িতে কেন এসেছিস তুই? তখন ঈশা মাকে বলল, এই বাড়ি থেকে বের হয়ে যান, আর কখনো যদি এই বাড়ির সীমানায় দেখেছি তাহলে ঝাঁটা মেরে বিদায় করব। এসব কথা শুনে আমার মা বাবা অবাক হয়ে গেল, এই মেয়ে কি বলছে এসব। পেছন থেকে রিফাত আসলো। রিফাত এসে ঈশাকে বলল, কে এসেছে জান? তখন ঈশা বলল, কে এসেছে দেখতে পারছো না? আমার মেজাজ খুব গরম হচ্ছে। রিফাত, তুমি এখনই তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজব ব্যাপার, ঈশার সবগুলো কথা রিফাত মানছিল। রিফাত আমার বাবা মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে লাগলো। এক পর্যায়ে আমার বাবা মায়ের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমার বাবা মা খুব অবাক হয়ে গেল, এটা কি সেই রিফাত যে কিনা আমার মেয়েকে পাগলের মতো ভালোবাসতো? কি অবস্থা হয়েছে তার আজ, এত অবনতি। কখনো আমাদেরকে সালাম ছাড়া কথাই বলতো না, আজ ঈশার একটা কথায় আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। সেই দিন বাবা মা মনে খুব কষ্ট পেয়েছিল, কাঁদতে কাঁদতে বাড়িতে এলেন। দরজা খুলে দেখলাম মা বাবার চোখে পানি। আমাকে দেখেই তারা চোখ মুছতে লাগলো। আমি তাদের বললাম, কি হয়েছে, তোমরা কান্না করছো কেন? তারা চোখে পানি নিয়েও হেসে বলল, কিছুই হয়নি রে মা, সবই আমাদের কপাল।